আমাদের আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে মাদকের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে মাদক। আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী আমাদের দুইটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে মাদক দিয়ে আগামীর প্রজন্মকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জানি পূর্ব দিক থেকে মিয়ানমার থেকে আমাদের এই বাংলাদেশে আবার চলে আসে, আর আমাদের তিন দিকে যে রাষ্ট্রটি রয়েছে তারা ফেন্সিডিল সহ অন্যান্য মাদক সরবরাহ করে থাকে। আমাদের আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয় তাহলে মাদকের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। একটি মাদকাসক্ত সন্তান যার রয়েছে, যে পরিবারে রয়েছে, সেই পরিবারটি জানে তাদের কি করুণ অবস্থা। একটি পরিবার ধ্বংসের জন্য, একটি সমাজ ধ্বংসের জন্য একটি মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। আমাদের মনে আছে যে ঐশী তার মাদকাসক্ত হওয়ার কারণে সেই পিতা মাতাকে হত্যা করেছিল। এরকম অসংখ্য ঐশী আমাদের এই সমাজগুলোতে তৈরি হচ্ছে। আমরা শুধু তাদেরকে দোষ দিলেই হবে না, এই সমাজ এবং রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে আমাদের জননেতা জনাব সেলিমউদ্দিন ভাইয়ের আহ্বান যে মাদককে না বলুন, মাদকাসক্তকে যারা আছে তাদেরকে ঘৃণা করবেন না। আমরা তাদেরকে কাছে টানতে চাই, আমরা তাদেরকে পুনর্বাসন করতে চাই। যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের নেতা বলেছেন যদি কারো কর্মসংস্থানের জন্য অর্থের প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাটা করব। কিন্তু একটি সুন্দর বাংলাদেশ, বিশেষ করে একটি সুন্দর ঢাকা গড়ে তোলার জন্য যে যুব সমাজের প্রয়োজন, সেই যুব সমাজকে আমরা ধ্বংস হতে দিব না। তাই আসুন আজকের এই ক্যাম্পেইন থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, আগামীর সুন্দর বাংলাদেশ, আগামীর সুন্দর ঢাকা গড়ে তুলতে আমরা মাদককে না বলি, মাদকাসক্ত যারা রয়েছে তাদেরকে, তারা আমাদেরই সন্তান, তাদেরকে আমরা কাছে টেনে নিয়ে তাদেরকে পুনর্বাসিত করি।